নমস্কার, সবাই কেমন আছেন? সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর সকালবেলা বেরিয়েছিলাম হাঁটাহাঁটি করতে, অনেকটা হাঁটাহাঁটি করার পরেতে এখন এই যে একটুখানি বসেছি এই জায়গাতে। আর সকালে যখন এসেছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা, মানে আমাদের গ্রামের দিকে এখনও সকালের দিকটা বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে, এই জন্য একটা পাতলা চাদর গায়ে দিয়ে বেরিয়েছিলাম। তো হাঁটাহাঁটির পর এখন একটু গরম হচ্ছে, এই জন্য চাদরটা খুলে বসেছি। আর একটু রোদও বেরিয়ে গেছে, আর যত বেলা বাড়বে রোদটা উঠছে তত গরম। সকালের দিকে মোটামুটি 9টা পর্যন্ত ঠান্ডাটা রয়েছে, তারপর থেকে এবার গরম পড়তে শুরু করছে। মানে এই যে এখন মার্চ মাসের প্রথম দিক, ফেব্রুয়ারি থেকে গরমটা পড়ে গেছে, তো মার্চ মাসের প্রথম দিকেও বেশ গরম, জানি না এরপরে কি হবে। যাই হোক, আমাদের এখানে তো এখনো একটু আধটু ঠান্ডা আছে, কিন্তু শুনছি যে এটা নাকি আবার হটেস্ট ফেব্রুয়ারি মার্চ এরকম হওয়ার কথা চলছে, জানো। এখানে এত গাড়ি ঘোড়া যেতে শুরু করছে সকালবেলা, মানে পরিবেশটাই নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের গ্রামের এই রাস্তাটার দিকে এলে গাড়ি ঘোড়াটা এখানটা মেন রাস্তা হয়ে দাঁড়িয়েছে বেশিটা, কিন্তু আরো ওই দিকে। আর এখন এই যে আলু তোলা হচ্ছে না, সব স্টোরে আলু, তার জন্য আরো বেশি। বিশেষ করে ওই মোটর ভ্যানগুলো, বাপরে বাপ, মোটর ভ্যান যে আমদানি হয়েছে যবে থেকে, রে বাপরে, এক তো কালো ধোঁয়া, আর তার সঙ্গে হচ্ছে আওয়াজ, আওয়াজেই মাথা ধরে যাবে। মানে একদম পছন্দ নয় জিনিসটাকে। এই রাস্তাটায় আসবো না, হ্যাঁ এদিকে রাস্তায় যাবো, তাই যাবো। এদিকে রাস্তাটা বরঞ্চ একটুখানি নির্জন নিরিবিলি, ওদিকটা কেউ নেই। এখন এই রাস্তায় এত চাপ হয় না, শুধু আলুর জন্যই হচ্ছে। কয়েকটা দিন ঠিক আছে, দেখতে পেয়েছি, কয়েকটা দিন এখন থাকবে, যতদিন না স্টোর ভর্তি হচ্ছে, আলু তোলা হচ্ছে। এখনো এইগুলো তোলা হয়নি। হ্যাঁ, এগুলো গাছগুলো কাঁচা আছে তো, ওই জন্য একটুখানি দেরি আছে। দেখবে অটো এসে গেছে। বলো কোথায় যাবে অটোয় করে? আমি হেঁটেই চলে যাবো, এই তো আমার বাড়ি। দেখিস না, দেখো এইখানটা পুরো মাঠ হয়ে গেছে গো। মাঠের মাঝখানে লাল পলাশ ফুল। হ্যাঁ, এই পলাশ ফুল তো এরকম দোলের সময়তেই তো হয়। তো একটাও পাতা নেই গাছটাতে, শুধু দেখো লাল ফুলগুলো। আর ওই দূরে একটা বড় গাছ আছে, কি সুন্দর লাগছে না বাবা। ওই দিকটা থেকে এই সময়টাতেই ভালো লাগে। মেন রাস্তার থেকে আমার এই মাটির রাস্তায় অনেক ভালো। আওয়াজে আমার মাথা ধরে যাচ্ছিল, এই দিকটা এলাম একটুখানি শান্তি। বাপরে বাপ, এদিকটা একটুখানি হাঁটাহাঁটি করি, দিয়ে বাড়ি চলে যাবো। খালেতে দেখো কিছুদিন আগে আমরা এসেছিলাম না, পুরো শুকনো জল ছিল না, এখন দেখো জল ছেড়েছে মনে হচ্ছে, পুরো জলে ভর্তি হয়ে গেছে একদম খালে। একটু জল ছেড়েছে এই ইয়ের জন্য, লাস্ট আলু গাছের জন্য লাস্ট জলটা দেওয়ার জন্য। এবার আলু গাছ আস্তে আস্তে সব ইয়ে হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আর মানে রোদ গরম হচ্ছে তো, যাদের যতটা হয়েছে হয়েছে, এর থেকে আর বেশি হবে না। আমাদের গুলো এবার তুলে নিতে হবে। ওই তো, আর মোটামুটি দেখবে দিন 15-র মধ্যে পুরো মাঠ ফাঁকা হয়ে যাবে, সাদা হয়ে যাবে যেমন ছিল। দিয়ে আবার নতুন করে ইয়ে বোনা হবে, তিল বোনা হবে। এখানে যেমন তিল বাদাম চাষটা এদিকে কম, এদিকে তিল হয়, কিন্তু আমার বাপের বাড়ির দিকে আবার বাদাম চাষটা বেশি। আমরাও বাদাম চাষ করবো আলু তুলে, প্রতি বছরের মতো এবছরও বাদাম দেবো, আর বাদাম হলেই বাদাম তেল বানাবো। আমাদের 8 বছরের বাদাম তেল এখনো চলছে। পিসিমা বলছে এবছর আর বাদাম তেল বানাবে না। আমি কেন গো? বলছে 8 বছরের তেল তোমার তো এখনো রয়েছে। আমি যে থাক না, ও শেষ হয়ে যাবে বাদাম উঠতে উঠতে, আবার তেল বানাবো। একটা বছর আমাদের কেটে গেল বাদাম তেলে। এমন কিছু বাদাম বেশি হয়নি যেটাতে আমাদের 1 বছর ধরে আর কি চলবে সেইটা। আসলে বাদাম তেল দিয়ে রান্না করলে না, বাদাম তেলের একটা নিজস্ব একটা স্মেল আছে, যেমন সর্ষের তেলের একটা গন্ধ আছে, সেরকম বাদাম তেলেরও একটা গন্ধ আছে। এবার বাদাম তেল না সব জিনিসে ব্যবহার করা যায় না, যেটাতে হয়তো কিছু উদাহরণ তুমি দাও, সেটা আমি বলতে পারবো না। কোনো একটা রান্না বলো যেটাতে চলবে না। বলছি, যেমন ধরো আমরা লুচি পরোটা করলে বাদাম তেল চলবে, কিন্তু যখন ধরো আমরা যেমন আলু চিপস বানিয়েছিলাম কয়েকদিন আগে, ওটাতে কিন্তু বাদাম তেল চলবে না। মানে আলু চিপসে তাহলে ওই বাদাম তেলের একটা সেন্ট চলে আসবে। এবার সব জায়গায় কিন্তু ওই সেন্টটা ভালো লাগে না। এমনি লুচি করলে পরোটা করলে ঠিক আছে, যখন ধরো ময়ান দিচ্ছি তখন বাদাম তেল হবে না, বাদাম তেল তখন কাঁচা। সেই জন্যই আর কি, যেহেতু সাদা তেলও ব্যবহার হয় বিভিন্ন রান্নায়, সেহেতু বাদাম তেলটা থেকে যায়, মিলেমিশে হয়, তো ওই জন্য।
তারপরে ধরো কিছুদিন আগে নিমকি বানালাম বাড়ির জন্য, সেই নিমকিতে বাদাম তেল লাগবে না, ওখানে তখন সাদা তেলটাই ব্যবহার করতে হবে। বাদাম তেলে করলে কি হবে, তখন ওই বাদাম বাদাম গন্ধ লাগবে, তখন মানে দীর্ঘদিন ওটা তো রেখে খাওয়া হবে, তখন ভালো লাগবে না। কিছু কিছু জিনিসও করা যায় না, তারপর অনেক জিনিসও হয় এরকম মিলেমিশে হচ্ছে বলে যে বাদাম তেলটা থেকে গেছে। এমন নয় যে এত বাদাম হয়েছিল 1 বছর আমাদের তেলটা ঘুরে গেছে, সেটা নয়। সাদা তেল বাদাম তেল পাইলে হয়, তো সরষের তেল সব রকম তেলেতেই হয়, যখন যে রান্নাটা যখন যে তেলটা লাগে তখন সেটা দিয়ে করে নিই, এই আর কি। এইসব জায়গাগুলো ততদিনই ঠিকঠাক থাকবে যতদিন না এখানে ঘর বাড়ি হচ্ছে। যেভাবে আমাদের দিকে চাপটা আসছে, সেহেতু আস্তে আস্তে সব দিকেই আর কি বাড়িঘর হয়ে যাবে, হয়তো সেটা হতে একটু সময় লাগবে। ততদিন পর্যন্তই আর কি এই অনুভবটা করতে পারবো। এবার আমাদের পরের প্রজন্ম এটাকে কীরকমভাবে দেখবে জায়গাটাকে সেটা তো জানি না। বর্ণিতা ওরা যখন আর কি আমাদের মতন হয়ে যাবে, তখন ওরা কীরকম অবস্থায় এই জায়গাটাকে দেখবে আমরা জানি না। এইবার রোদটা বেরোতে শুরু করছে, যত বেলা বাড়বে তত একদম গা জ্বালা করতে শুরু করবে। এখনো ততটা নয়, দেখবে ঘোমটা দিয়ে রাস্তা দেখবে উল্টে পড়ে যাবে, ওটা কাঁচা রাস্তা পুরো। এসব রাস্তা আমার কি বলবো নখদর্পণে। হ্যাঁ, আমি আর কি ওই কথাটাই বলতে যাচ্ছি। একটা টাইমে আমাদের ছোটবেলায় এইসব জায়গায় আসতে ভয় লাগতো। আমাদের এখানে কিছু জমি ছিল এর আগে আশেপাশে, তো সেই জমিগুলো এখন নেই, কারণ আমাদের বাড়ি থেকে এখানটা না একটুখানি দূরে। আর জমি মেনটেনেন্স করতে গেলে প্রতিদিন আসা, আর এই জায়গায় না মানে আসাটাও খুব চাপের ছিল। তার কারণ এত বন জঙ্গল, এত সাপ খোপের ভয় ছিল। মানে এখন তো অনেকটাই কমে গেছে সেই সব জিনিসগুলো, এদিকে অতটা কেউ আসতো না। এবার যাদের একদম কাছে বাড়ি, এখানটা একটা গ্রাম আছে এইখানটায়, তো সেই গ্রামের লোকেদের পক্ষে একটুখানি সুবিধে, যেহেতু একদম কাছে। আর এখানে জমিতে জল দেওয়াটাও একটুখানি সমস্যার হতো। এখন যেমন সময় মতো খালেতে জল দিচ্ছে, তখন শুধুমাত্র বর্ষার ওপরেই নির্ভর করে চাষ করতে হতো। এখন যেমন গরমকালেও জল ছাড়ে, সেসব ব্যবস্থা আছে, জল আটকে রাখে ছাড়ে, তখন এই সব ব্যবস্থাটা ছিল না। আর এই যে পিচের রাস্তাটা যেটা আপনারা ব্লগের প্রথমে দেখলেন, তো এই রাস্তাটাও ছিল না। এটা তো একদম আল, আর ওই রাস্তাটা ছিল মাটির। আস্তে আস্তে যত বেলা বাড়ছে তত রোদের তাপ বাড়ছে, মানে আর সূর্যের দিকে তাকানোই যাচ্ছে না। এবার বাড়ির দিকে চলে যাই, দিয়ে আবার রান্না বান্না আছে, বর্ণিতার বাবাকে বাজার পাঠাবো। সাড়ে 5টায় বেরিয়েছি, আর বাড়ি ঢুকলাম এখন বাজে 7:30। তাতেও বেলা হয়ে গেল। যাও তুমি এবার বাজার চলে যাও, কি আনতে হয় বলে দিচ্ছি। হাত করে বাজার কিনে চলেছি, আর এদিকে যোগাযোগ করি, সেগুলোকে তুলে একটু খাইয়ে দিই। আজকে সকালই হবে না, রোদ বেরোলেই তো কষ্ট। বুবলু কি করছে গো মা? হয়ে গেছে, ঠাকুরকে জল দেয় আমার বাবা যদি বাবা জবা কুসুম শঙ্কা মহাস্তুতি দন্তারি সর্বপাপ স্মৃতিভাব আস্তিকস্তমনি মাতাঘনিবাস জলোৎকার পত্নী মা মনসা দেবী নমস্তুতি। শাশুড়ি বৌমা এখন বসেছি ব্রেকফাস্ট করতে। মা হচ্ছে চা, ডাল সিদ্ধ, মুড়ি, আর আমার হচ্ছে ছাতু গোলা। মুড়ি খেতে একদম ভালো লাগে না, ওই জন্য সকালবেলা ছাতু খাই, আর যেদিন রুটি হয় রুটি খাই। আজকে আর রুটি করার টাইম হয়নি, আজকে ছাতু খেয়ে নিই। বুবলু সোনা এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে তুলি, মানে ঘুমাতে খাইয়ে দিলাম একটু। আর খুব আঙুল চুষছিল, এসে দেখছি খুব আঙুল চুষছিল, ওই জন্য খিদে পেয়ে গেছিলো, দিয়ে খাইয়ে দিলাম। সে এখন ঘুমাচ্ছে। আজকে কতদূর গেলে, কালকে তো ছিল সব ওদিকে চলে গেলে, আজকে সেই ডিঙে ভাঙার দিকে গেছিলাম আমরা গেছি। আর তারপরে দিয়ে সব এখন ওই যে আলু উঠছে না মাঠেতে, এত মোটর ভ্যান, এত সকালবেলা মোটর ভ্যান গুলো এত যাতায়াত করছে, বাপরে বাপ। দিয়ে শেষে আমরা চলে গেছি সেই খালের পাড় ধরে টনি পুকুরের দিকে যে রাস্তাটা, ওই দিকে চলে গেছি, মাঠের দিকে। অনেক দূর গেলে,
বুবলু ঘুমাচ্ছে, বুবলু নখগুলো কেটে দিলাম। খালে ভালো করেছো। জেগে থাকলে মোটে নখ কাটতে যায় না, ঘুমাচ্ছে বলে কাটতে যায় না। খাইয়ে টাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়ে বড় হচ্ছে, বদমাইশ হচ্ছে তো একদম নখ কাটতে। বনিদা ছোটবেলায় চুপ করে বসে থাকতো, নখ কেটে দিলে, আর এটা একদম দেবে না। উল্টা কি করবে না, উল্টা কি করে নখ কাটা মেশিনটাকে নিয়ে আমার হাতটাকে ধরে আমাকেই কেটে দেবে। দাঁড়াও দাঁড়াও, আমি কেটে দিচ্ছি, দাঁড়াও। বসো বসো বসো। কোনো কাজও উনি করতে দেবে না, সব নিজে করবে, যাই করতে দেবো। বসো, আমি করছি, দাঁড়াও, এরকম বলবে, এরকম দাঁড়াও দাঁড়াও। সেদিনে চান করাচ্ছি কালকে, দাঁড়াও দাঁড়াও, আমি ঢালবো, আমি জল ঢালবো, সব নিজে করবো। হ্যাঁ, কালকে দাদুকে গামছা দিলে, বলছে বুলু করে আমাকে গামছা দাও। আর ঠিক গামছা দিয়ে দিলে হাতে। চলো আমি জোগাড় করে নি, কাজ করবে। কাজকর্ম তো আমাদের বাড়ি হয়ে গেছে সকালে। বেগুন একটা, দুটো বেগুন দেখে ভালো বেগুন। আর কি হয়েছে বলো? ঢেঁড়স কাঁচা হবে তো? দাও দুটো। ঢাল তো কথা বলছো? খানিকটা নিম পাতাটা দিয়ে দাও, তাহলেই হবে। 43 আর 40 83 নিম পাতা কটি দেবো বলে? এক আটি মানে একটা এসো যাবো। এবার টক দইয়ের দোকানে। টক দই 10 টাকা টক। 10 টাকা টক দই একটা। কোথায় উঠেছিস? পড়ে যাবে তো। দেখে না সব রাখা আছে। আচ্ছা ঠিক আছে, যা বলেছিলাম সব এনেছিস তো মনে করে? আবারও চুল বাঁধতে বলেছিস? সকালবেলা তোমরা দুজনে বাজার চলে গেলে তো, মেয়েদের তোমাদের, আর দিয়ে আমি ঘর দ্বার পরিষ্কার করছি। এবার ঘুম থেকে ঝট করে চোখটা মেলে যেই দেখতে পেয়েছে আমাকে, ঘুম থেকে উঠি আমি যাবো রান্না করতে, চোখ মিলিয়ে বলছে আমি যাবো রান্না করতে। আর তুই ঘুমো তো কত চাপ নিতে হবে, তুই ঘুমা না, আমি যাবো রান্না করতে, চলো আমি রান্না করতে যাবো। আমি তো নিজের মনে কত হাসবো। কি বাবা? বউ রেডি হচ্ছে? হ্যাঁ, পুবলু সোনা রেডি হচ্ছে। চল, হয়ে গেছে, চল। ও এখনো ভালো করে ঘুমটা ছাড়ে না। জিমির বিস্কুট খাওয়া হয়ে গেছে, ও আমাদের সঙ্গে যাবে, দেখবো ওখানে। আলু খাচ্ছে? এই জিমি আলু খাচ্ছিস তুই? কি কাঁচা আলু খাচ্ছিস? চ রান্না করে দেবো, রান্না করে দেবো, খাবি? হ্যাঁ আয়, চল আয়। দেখিস না? দেখেছো? দেখছি তো, তাই সুখবর আসছে, জানো তো, তাই তো মা? হ্যাঁ, এদিকে আমার গায়ে বসেছে। প্রজাপতি গায়ে বসলে কি হয় জানো? সুখবর আসে। তোমার হাতে তো ক্যামেরাটা ধরে আছো, তার মানে তোমার কাছেই বসেছে, তার মানে সুখবরটা কি বলো? এটা বুবু বসেছিল আগে থেকে আমার কাছে। কি সুন্দর বসেছে দেখো। আর বড় বুড়ি চলে এসেছে। প্রজাপতি দেখে যা। হ্যাঁ দেখ না, এটা জিনিস দিদি দেখাচ্ছে, দিদি দেখো, দিদি দেখো। ও উঠবে, দেখো, ভয় নেই, কামড়াবে না। হ্যাঁ দেখো চিরুনি ফিতে সব নিয়ে চলে এসছে হাজির। মা চুল বেঁধে দাও। চলে গেছে। কাজ রেখে আর ওকে দাও। আর কতক্ষণ থাকবে? খেয়েছো? খাওয়া গেছে?
হ্যাঁ বসিয়ে দিচ্ছি, দাঁড়া না, তো দিদির চুল বাঁধাটা হয়ে যাক, তারপর তোকে বসাচ্ছি। কটা বাজলো রে? ও আমার কাছে তো মোবাইলটা আছে, দেখলেই তো হয়। 10:13 বাজে। বহু করে সময় চলে যাচ্ছে। সময় চলে যাচ্ছে, এদিকে বুবু বড় হয়ে যাচ্ছে, এদিকে বর্ণিতা তো তোমাকে মানে আরেকটু হলে ছুঁই দেবে। কে দিচ্ছে আমি মাথাটা দেখতে পাচ্ছি না, আর একটু ওই ছুঁই ছুঁই, আর সামনে বছরে তো আমাকে টপকে দেবে। দিয়ে সব আমরা সবাই মিলে, ভাই বোন মিলে সব একসঙ্গে বেরোবো আমরা। হ্যাঁ তুমি বসবে, তুমি বসবে, বুঝতে পেরেছি, তুমি বসবে পেরেছি আমার জায়গায়। এই দেখো আজকে নিজেই বলছে ঘরে চলো চুল বেঁধে দেবে। হ্যাঁ বাবু, তুমি নিজে নিজে চুল বেঁধেছ। এ বাবু পোজ দিচ্ছে দেখো, শুধু এ পোজ দিচ্ছে দেখো কিরম বাবু। দারুণ চুল বেঁধে দিয়েছে দিদি। বুলবুল পাখি ময়নাটি আয়না গান শোনে। বুলবুল গান শিখেছে। নো পাপা, No, Baba. Night. telling lies. No papa. Open your mouth. অনেক ভালো বলেছো। এটা হচ্ছে আমাদের তেল লাগানোর ব্রাশ, বুবলু সোনা। এটা বেগুনের বোঁটা দিয়ে তেল লাগানোর ব্রাশ, আমি বড়। দাদির ফেভারিট। হ্যাঁ সরি চাইলে হবে। আমি করব। চাইলে হলে খাবে। খাও। আর ওখানে পিসিমা ওই যে দুটোখানি ছিল, সেদ্ধ চালের গুঁড়ি মোদের পুর দিয়ে পিঠে হবে। বোধের পুর দিয়ে পিঠে। পিসিমা যে কবে থেকে আমাকে বলছে যে দুটো গুঁড়ি আছে, না, গরম ভালো করে লাগে গেছে, খেতে। করে না, এখন অল্প অল্প ঠান্ডা আছে। আর দাঁড়া, মানে বাবা আর পিসিমা যখন হচ্ছে কিছু খেতে ইচ্ছে করবে তখন ডাইরেক্ট বলবে না যে করে দাও, এরকম করে ফেলতে পারছে না। গরম পড়েছে কবে থেকে, বাবাও বলছে হ্যাঁ এরপর আর পিঠেগুলো খাওয়া যাবে না গরম পড়ে গেলে, একটুখানি গুঁড়ি আছে করেই ফেলতে পারে, এরকম করে বলছি। আমি দাঁড়া আজকেই আমি করবো। বাবা তো এসব ভালো লাগে, পিঠে পাটা। আর বউ বউ করেও দেয়, বেশ খাওয়া ভালোই হয়। এবছরের এটা হচ্ছে লাস্ট পিঠে আমাদের, আর গুঁড়ি নেই, আর হবে না, গরমও পড়ে যাবে। মা আবার শীত পড়ে গেল। হ্যাঁ দেখ না, আর শীত পড়ে গেল। এটাই হচ্ছে এবছরের আমাদের এখানে মনে হচ্ছে লাস্ট শীত এবছরের জন্য। যা গরম পড়ে গেছিল বলো, এই না দুদিন যা আজকে ঠিক আবার শীতকাল। কাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ এই উত্তরে হাওয়া চালাচ্ছিল তো আজকে সারাদিন। ওদের খিদা পিঠে পাকাচ্ছে, আর আমি এখানে চাদর ঢাকা দিয়ে বসে আছি, আমার তো বুঝেছে পিঠে গরম গরম হলেই খেয়ে শুয়ে পড়বো। সেই সকাল থেকে চলছে কাজকর্ম, না এবার রেস্ট নিতে হবে। এই তো মা বলেই দিল গরম গরম পিঠে খেয়ে শুয়ে পড়ে।